ভ্রমণ ভিসার আড়ালে মানব পাচার। ভ্রমণ ভিসার ফাঁদে পড়ে নিঃস্ব হাজারো বাংলাদেশি। দালালের প্রলোভনে নির্যাতনের যন্ত্রণায় জর্জরিত হয়ে বিদেশ থেকে ফিরেছেন অনেকে। বন্ধ শ্রমবাজারের সুযোগে ভ্রমণ ভিসার আড়ালে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। কর্মসংস্থানের আশায় 4,80,000 টাকা দিয়ে মালয়েশিয়ায় ভ্রমণ ভিসায় গিয়েছিলেন কক্সবাজারের চকরিয়ার মোজাফফর আহমদ। দালালের প্রলোভনে পড়ে 24 জানুয়ারি দেশ ছাড়েন, কিন্তু কাজ না পেয়ে নির্যাতনের শিকার হয়ে আরও 1,20,000 টাকা খরচ করে 10 মে দেশে ফেরেন। প্রায় 3 মাস জেল খেটে এখন নিঃস্ব অবস্থায় দেনা শোধে জীবন চালাচ্ছেন তিনি। মুজাফফর বলেন, দালাল বলেছিল ভ্রমণ ভিসায় গিয়ে পরে কর্মী ভিসা করে দেবে, কিন্তু সেখানে গিয়ে কাজ তো পাইনি, বরং নির্যাতনের মুখে পড়ি। এমন দুর্দশা শুধু মুজাফফরের নয়, মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ থাকায় হাজারো বাংলাদেশি কর্মী ভ্রমণ ভিসায় গিয়ে মানব পাচারের শিকার হচ্ছেন। তাদের অনেকে বিমানবন্দর থেকেই ফেরত আসছেন, আবার অনেকে গ্রেপ্তার হয়ে জেল খাটার পর দেশে ফিরছেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাত্র 7 মাসে 426 বাংলাদেশি মালয়েশিয়া থেকে ফেরত এসেছেন। এর মধ্যে 356 জন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত আসেন। বাকি 70 জন গ্রেপ্তার হয়ে সাজা ভোগ করে ফেরত আসেন। বিশেষ কয়েকটি ঘটনায় উল্লেখযোগ্য, 26 জানুয়ারি 12 বাংলাদেশি ভুয়া আমন্ত্রণপত্র দেখিয়ে আটক হন। 21 ফেব্রুয়ারি 45 জন, 14 জুলাই 96 জন এবং সর্বশেষ 25 জুলাই 203 জন বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়। তাদের বিরুদ্ধে যথাযথ তহবিল না থাকা, হোটেল বুকিং না থাকা ও ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট থাকার অভিযোগ ওঠে। অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর তাসনিম সিদ্দিকী বলেন, শ্রমবাজার বৈধভাবে চালু না হলে এ ধরনের মানব পাচার বন্ধ হবে না। সরকার দাবি করছে, সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি পরিবর্তন করা না গেলে বাজার খোলা সম্ভব নয়। 11 আগস্ট মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আশা করা যাচ্ছে তার সফরের পর বাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি না বদলালে দালাল চক্রের প্রতারণায় পড়ে আরও মানুষ নিঃস্ব হতে থাকবে, এমন শঙ্কা বাড়ছে।